নমস্কার, আমি সঞ্জীব। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা ফল গাছ করছি ছাদ বাগানে, এই ছাদ বাগানে ফল গাছ করছি আম, জাম, কাঁঠাল, লিচু, সবেদা, পেয়ারা, তার সাথে সাথে থাই জামরুল, লাল জামরুল, টকটকে যে জামরুল, এই জামরুলের গাছ কিন্তু আমাদের কম বেশি করে ছাদ বাগানে কিন্তু আছে। তাহলে এই জানুয়ারি মাসে আমরা কি করব? কারণ এপ্রিল, মে, জুন মাসের দিক থেকেই কিন্তু তাদের ফ্লাওয়ারিং আসতে শুরু করে দেয়। তাহলে এই সময় তাদের কি পরিচর্যা করলে আমরা সঠিক পরিমাণে তার ফুল পাবো এবং ফল ধরে রাখতে পারবো, সেই বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন, আজকের এই আলোচনা। আমার যে থাই জামরুল আছে, লাল জামরুল গাছ, সেই গাছে আমি কিভাবে তার ট্রিটমেন্ট করি বা তাকে কিভাবে যত্ন করি এবং তার কাছ থেকে কেমন ধরনের আমি ফল আশা করতে পারি, সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি এবং সেটা আপনাদের মনে হয় বিশেষ কাজে লাগতে পারে। তাই আপনারা আপনাদের জামরুল গাছেও ঠিক এইভাবেই পরিচর্যা করলে আশা করি আপনাদের কিন্তু গাছে কিন্তু ভরপুর ফুল এবং ফল আপনারা কিন্তু রাখতে পারবেন বা আনতে পারবেন গাছে। যাই হোক, এবার দেখা যাক আমার যে জামরুল গাছ, সেই জামরুল গাছটার চেহারাটা একটু দেখে নিন। থাই জামরুল গাছ, মাত্র বয়স কিন্তু 1.5 বছর। এই 1.5 বছর বয়স হয়ে গেছে, অর্থাৎ এখন আমি আশা করছি এবার কিন্তু আমার ফল আসবে। কারণ 1 থেকে 1.5 বছরের মধ্যেই কিন্তু গাছে ফল এসে যায়। যেহেতু আমি রিপোর্ট করেছি, আমার ছোট্ট একটা টবের মধ্যে ছিল, সেই টব থেকে এবার আমি রিপোর্ট করার পরে গাছের চেহারাটা দেখুন, একটা অদ্ভুত চেহারা নিয়েছে মাত্র 1.5 বছর বয়সের মধ্যেই। তাহলে এইরকম একটা গাছে আমি 40 লিটার ড্রামে কিন্তু আমি প্রতিস্থাপন করেছিলাম। এই 40 লিটার ড্রামে গাছটা প্রতিস্থাপন করার পর গাছটা কিন্তু দুর্দান্তভাবে তার গ্রোথ নিয়েছে, দুর্দান্তভাবে তার চেহারা নিয়েছে, যে লুকিংটা সত্যিকারে দেখার মতো। তো এইরকম একটা গাছকে এই মুহূর্তে, এই জানুয়ারি মাসে যে খাবারটাকে আমি প্রয়োগ করব, সেই খাবারের ভিত্তিতেই কিন্তু গাছের ভরপুর কিন্তু ফুল আসবে এবং ফলও আমি সেই পরিমাণে কিন্তু পাবো, এটা কিন্তু আমি আশা রাখি। তো সেইভাবেই কিন্তু পরিচর্যা বা যত্ন কিন্তু আমি গাছে নেব। এইবার তাহলে কী করব? এই 40 লিটার ড্রামে কী খাবার প্রয়োগ করলে এই জানুয়ারি মাসে গাছে কিন্তু ফুল আসতে পারে? এখানে দেখুন, আমি যে খাবারগুলো নিয়েছি তার জন্যে একটা 40 ড্রামের টবের জন্যে ক্ষেত্রে নেওয়া হয়েছে যে খাবার। এখানে রয়েছে আপনার কাউডাং গুঁড়ো, অর্থাৎ গোবর সুন্দর করে তৈরি করা যে গোবরের সার, কম্পোস্ট, সেটা নেওয়া হয়েছে 500 থেকে প্রায় 1 কেজির মতো। আর এখানে নেওয়া হয়েছে বাদাম খোল, নেওয়া হয়েছে 150 গ্রাম নেওয়া হয়েছে, সর্ষের খোল নেওয়া হয়েছে 100 গ্রাম নেওয়া হয়েছে, নিম খোল নেওয়া হয়েছে 50 গ্রাম, এবং লেদার মিল নেওয়া হয়েছে 50 গ্রাম, এবং হাড় গুঁড়ো সেখানে নেওয়া হয়েছে প্রায় 200 গ্রাম, আর শিং চাচা নেওয়া হয়েছে 100 গ্রাম, আর এখানে রয়েছে অ্যাশ বা ছাই, এগুলো নেওয়া হয়েছে প্রায় 100 গ্রাম, আর রয়েছে কলার পিল, অর্থাৎ পাকা কলার খোসা, সেগুলো নেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটার কিন্তু বিশেষভাবে কার্যভূমিকা আছে, সেটা বুঝতে পারছেন। আর সেই সাথে রয়েছে 1 চামচ এপসম সল্ট, আর 1 চামচ রয়েছে সাপ পাউডার। এইবার কাউডাং এর পরিবর্তে আমরা মেশাতে পারি যেটা হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট। সেটাকে যদি না থাকে তাহলে কাউডাং যদি না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট, আইদার আমরা কিচেন কম্পোস্ট যদি এরকম থাকে তাহলে কম্পোস্টার আমরা নিতে পারি, বেশি হতে পারে। আমরা নেব বাদাম খোলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস এবং অন্যান্য যৌগগুলো থাকে। সর্ষের খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং অন্যান্য যে যৌগগুলো সেগুলো কিন্তু থাকে। অ্যাশের ক্ষেত্রে থাকে আমার ফসফরাসের ভাগটা বেশি থাকে এবং পটাশিয়ামও থাকে, এবং লেদার মিল এবং নিমখোল মাটিরকে যে আমাদের পোকামাকড় বা তার একটা যে শক্তি আছে নিমখোলের, সেইটার প্রয়োগের ফলে দেখা যাবে যে গাছের বা মাটির ক্ষেত্রে সুরক্ষা রাখবে এবং নাইট্রোজেন আমাদের ভরপুর দেবে। সেই সাথে রয়েছে আমাদের শিংকুচিতে প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম, ক্যালসিয়াম, এবং সেই সাথে রয়েছে কিন্তু নাইট্রোজেন, এবং রয়েছে হাড় গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং রয়েছে নাইট্রোজেন, ফসফরাস সব মিশ্রিত, এবং রয়েছে আমাদের পটাশিয়ামের সোর্স কিন্তু বেশি পরিমাণে দরকার, তাই দেওয়া রয়েছে পাকা কলার খোসা দেওয়া রয়েছে এখানে কুচি করে, আর সেই সাথে দেওয়া রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট, অর্থাৎ পটাশিয়ামের সোর্সটা একটু বেশি দিতে হয়, দিলে
তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে আপনার দেখা যাবে যে ফলটাকে ধরে রাখা, ফুলটাকে আসার ক্ষেত্রে সে কিন্তু দুর্দান্ত কিন্তু ভূমিকা গ্রহণ করবে। তাই আমরা এই রকম ধরনের জিনিস দিয়ে আমরা গাছটাকে সুন্দরভাবে তাকে খাবার আমরা গ্রহণ দিতে পারি। এবার আমাদের করণীয়টা কি? এবার আমাদের ফার্স্ট করণীয় হচ্ছে যে গাছের যে গোড়ায় দেখুন সুন্দরভাবে যে মাটি এবং দেওয়া রয়েছে, এই মাটিটাকে একটু একদিন আগে একটু জল দেওয়া রয়েছে, এই জল দিয়ে ভিজিয়ে রাখা রয়েছে এবং এইবার সামান্যভাবে মাটিটাকে একটু আলগা করে দেবো। এইরকমভাবে সামান্য আলগা করে দেবো নিড়ানি দিয়ে, অথবা এইরকম ধরনের কোনো যন্ত্র দিয়ে আপনার মাটিটাকে একটু আলগা করে নিন, যাতে দেখবেন যে নতুন করে যেন কোনো রূপ যাতে শিকড় যাতে না ছেড়ে যায় সেদিকে খেয়াল রেখে সুন্দর করে মাটিগুলোকে একটুখানি তুলে দিন। এইবার মাটিগুলো তুলে দেওয়ার পর এইবার খাবারটাকে আমরা প্রয়োগ করব গাছে। এই গাছে যখন আমরা খাবার প্রয়োগ করব সেই সাথে সাথে আমাদের জলও কিন্তু দিতে হবে, সেটাও কিন্তু খেয়াল রেখে দেবেন। অর্থাৎ এইভাবেই যদি আমরা গাছের মধ্যে যদি খাবার প্রয়োগ করি তাহলে দেখবেন এর মে জুন অর্থাৎ বৈশাখ চৈত্র বৈশাখের মাঝামাঝিতেই গিয়েই কিন্তু এর কিন্তু ফুল আসতে শুরু করে দেয় জামরুল গাছের, থাই জামরুল গাছের বা অন্যান্য সাদা জামরুল গাছের ক্ষেত্রে। তাই আমরা এখন থেকেই কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করব। তাহলে এইবার আমরা সবগুলোকে একসাথে মিশ্রণ করব, সবগুলোকে একসাথে মিশ্রণ করে আমরা কিন্তু খাবারটাকে এখানে দিয়ে দেবো। একটা 40 লিটার ড্রামের ক্ষেত্রে এটা কিন্তু একটা সাফিসিয়েন্ট খাবার তাকে দেওয়া হলো এবং একটা স্লো ফার্টিলাইজার যা ধীরে ধীরে গাছ কিন্তু গ্রহণ করবে। যদি কোনো রাসায়নিক, যদি ফসফরাসের ক্ষেত্রে আপনার ফসফেটও ব্যবহার করতে পারেন বা এমওপি অর্থাৎ মিউটেট অফ পটাশ, যেটা লাল পটাশ আমরা বলে থাকি, সেটাকেও কিন্তু ব্যবহার করা যেতে পারে রাসায়নিকভাবে। কিন্তু এটা সম্পূর্ণ জৈবিক বা অর্গানিক পদ্ধতিতে দেওয়া হলো তাকে খাবার। এই খাবারটা সে ধীরে ধীরে গ্রহণ করবে, আর কিন্তু কোনো খাবার গাছে কিন্তু প্রয়োগ করা হবে না, কারণ এই খাবারেই কিন্তু সম্পূর্ণ তার ফল ধরা পর্যন্ত সে কিন্তু ধীরে ধীরে গ্রহণ করবে। মাঝে মধ্যে আমাকে জল দিতে হবে, বুঝিয়ে কিন্তু জলটাকে প্রয়োগ করতে হবে, কারণ অতিরিক্ত জল দিলে আবার দেখা যাবে যে গাছে কিন্তু শুধু ব্রাঞ্চ বেরিয়ে যাবে, নতুন পাতা ছেড়ে যাবে, ফুল আসতে কিন্তু দেরি করে যাবে। তাই সেদিকেও খেয়াল রেখে আমার খাবারের সাথে সাথে জল প্রয়োগটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রেখে জলটাকে প্রয়োগ করতে হবে। এরপরে গাছে খাবার দেওয়ার হয়ে গেলে তারপরে কি করতে হবে, গাছে ফুল এলে ফুলকে কিভাবে ধরে রাখবো, কি প্রয়োগ করব, সে বিষয়ে কিন্তু আপনাদের একটা আপগ্রেড ভিডিও আপনাদের তুলে ধরবো গাছে ফুল এসে গেলে। এখন গাছের জানুয়ারি মাসের এই খাবারটাকে প্রয়োগ করাটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ এর যদি সেই পরিমাণে খাবার যদি না দেওয়া যায়, একটা ম্যাচিওর গাছ, বড় গাছ, সেই গাছের ক্ষেত্রে যদি খাবার সঠিক পরিমাণে না দেওয়া যায় তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে ফুল আসার ক্ষেত্রে বা ফল ধরার ক্ষেত্রে তার কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারের অভাবে তার ঘাটতি দেখা দেবে। তাই এই রকম পরিমাণে খাবার কিন্তু গাছে আপনাকে প্রয়োগ করতেই হবে। এইভাবে গাছে সম্পূর্ণ খাবারটাকে করে দিলেন, অর্থাৎ পটাশ, ফসফরাস, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম সব কিছুই কিন্তু একদম ভরপুর গাছে কিন্তু দেওয়া হয়ে গেল। জাস্ট এইবার গাছে কিন্তু জল প্রয়োগ করে দিন। সাব পাউডার দেওয়া হলো, কোনো ফাঙ্গাসের আক্রমণ যাতে না ঘটতে পারে তার জন্য কিন্তু সাব পাউডার মাটিতে কিন্তু প্রয়োগ করে দেওয়া হলো। এবার মাঝে মধ্যে যেমন গাছে আমরা সাব পাউডার বা অন্যান্য কীটনাশক আমরা ব্যবহার করে থাকি, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং ফুল আসার আগে যখন গাছে কুঁড়ি আসবে ঠিক সেই রকম পর্যায়ে আর এলেই সাথে সাথে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আপনাকে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে, সেদিকে কিন্তু
খেয়াল রাখবেন এবং সুন্দর সুন্দর কচি পাতা যখনই আসে তখন কিন্তু পোকার আক্রমণ ঘটে, সেদিকে খেয়াল রেখে আপনাকে কিন্তু পেস্টিসাইড বা আপনার ফাঙ্গিসাইড সেদিকে কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এইভাবে যদি গাছটাকে, জামরুল গাছটাকে যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছে কিন্তু সুন্দরভাবে ফুল এবং ফল কিন্তু এসে গেছে। এবার ফুল এসে গেলে তারপরে কি করতে হবে সেগুলো বিস্তারিত বিষয়টা তখনই আলোচনা করা যাবে। যাই হোক, এইভাবেই আপনারা জামরুল গাছের এখনই অর্থাৎ এই জানুয়ারি মাসেই মধ্যেই কিন্তু আপনারা এই খাবারটাকে প্রয়োগ করুন, যাতে গাছটাকে সুন্দরভাবে সতেজ এবং তার ফুল ফল ধরার উপযোগী করে তুলতে পারেন। আর বিশেষ কিছু নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখনও আমার ভিডিওকে দেখার পর সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, নতুন বন্ধুদের কাছে যাতে সাবস্ক্রাইব করতে পারেন সেই দিকে খেয়াল রেখে সতেজ থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিও।